দুধ ছাড়া মাখন হয়? শরীয়ত ছাড়া মারিফত নাই। আওয়ারিফুল মাআরিফে সাহরওয়ার্দী রহমতুল্লাহ বলেছেন, আশ-শরিয়াতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কায-যুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, আর মারিফত হলো সেই দুধের মাখনের মতো। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়ত ছাড়া মারিফত হতে পারে না। পারে? আরো কিছু কথা রইল, সামনে বলবো। এখন বিষয়টা বুঝার চেষ্টা করি, কি বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে দাঁত শহীদ হলো, মাফ করলেন না, করলেন। খন্দকে নামাজ ছুটে গেল, তিনি মাফ করলেন না। তাইলে সেই নামাজ বাদ দিয়া আশিকে রাসূল হওয়া যায়? খাঁটি সুন্নি হওয়া যায়? সম্ভব? আবার আসুন আমি আমার মূল বিষয় ফিরে যাচ্ছি। খন্দক যুদ্ধ শেষ, আল্লাহর পক্ষ থেকে জিবরিল চলে আসলেন, হাদিসে কুদসি নাজিল হয়ে গেল। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক ফাআনা উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি। হাবিব, আপনি আমার হককে আপনার হকের উপর প্রাধান্য দিয়েছেন। আপনার হক, দাঁত শহীদ হয়েছে, মাফ করেছেন। আমার হক নামাজ ছুটেছে, মাফ করেন নাই। আজ থেকে আমি আল্লাহ নতুন করে আইন করে দিলাম, আজ থেকে আমি আল্লাহ আপনি রসুলের হককে আমার হকের উপর তুলে ধরব। সেটা কিভাবে? ফামান তারাকা সলাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। যদি আপনার উম্মতের কোনো মানুষ সারা জীবনও নামাজ না পড়ে, সে কাফের হবে না, ফাসেক হবে, জাহান্নামে জ্বলবে, কোনো একদিন জান্নাত পাবে। ওয়ালাকিন মান তাআনা শাওরাতাম মিন শাওরাতিকা ইয়াকফুর। কিন্তু কোনো হতভাগা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মুবারককে নিয়ে মন্তব্য করে, আমি আল্লাহ আইন করে দিলাম সে কাফের হয়ে যাবে। প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা তার হাবিবকে যে শান, যে মর্যাদা দিয়েছেন, তা আমরা চিন্তা করতে পারবো না। আল্লাহ পাক সেজন্য সূরা ইয়াসিনে আপন রসুলকে নাম ধরে ডাক না দিয়ে ইয়াসিন বলেছেন, যার অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা। বলেন সুবহান। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতপূর্ণ কোরআনের কসম। এখানে আরেকটা বিষয়, সূক্ষ্ম বিষয়। আল্লাহ কোরআনকে শুধু কোরআন বলতে পারতেন, পারতেন না? হ্যাঁ, একটা সম্মানজনক শব্দ যোগ করেছেন, ওয়াল কুরআনিল হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোরআন কারীম যদি মনোযোগ দিয়ে পড়েন, দেখতে পাবেন কোরআন কারীমে আল্লাহ পাক কোরআনকে কোথাও শুধু কোরআন বলেন নাই, অধিকাংশ জায়গায় একটি সম্মানজনক শব্দের সাথে উল্লেখ করেছেন। কোথাও কোরআন হাকিম, কোথাও কোরআন মুবিন, কোথাও মাজিদ, কোথাও কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা আজকে কিছু অসতর্ক আলোচক আছেন, কথায় কথায় যারা কোরআন কোরআন বলেন, আছে না? কোরআন কারীমের নামটা সম্মান দিয়ে নিতে পারে না। আবার অনেক বেয়াদব হাঁটুর উপর কোরআন শরীফ রেখে নাড়াচাড়া করে। আহারে বেয়াদব, মহাবিশ্বের বিস্ময়, আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা তোমার হাতে। তাজিম, সম্মান রাখতে হবে। আজমতে কোরআন না থাকলে কোরআনের এলেম পাওয়া যায় না।